রাখাইনে ত্রাণ সহায়তা পৌঁছাতে একটি মানবিক করিডোর স্থাপনের নীতিগত সম্মতি দিয়েছে অন্তর্বর্তী সরকার। এমন খবর সামনে আসতেই দেশের রাজনৈতিক অঙ্গন সহ নানা মহলে শুরু হয়েছে নানামুখী সমালোচনা। মিয়ানমারের রাখাইনের জন্য করিডোর বাংলাদেশের জন্য বড় ঝুঁকি হিসেবে দেখছেন অনেকে। সরকারের পক্ষ থেকে বেশ কিছু শর্ত সাপেক্ষে জাতিসংঘের প্রতি সম্মতি জানানোর বিষয়টি সামনে আসলেও প্রেস সচিব জানিয়েছেন এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি অন্তর্বর্তী সরকার। কিন্তু প্রশ্ন, কেন এই করিডোর নিয়ে এত আলোচনা? বাংলাদেশের কোন অংশের উপর বা কোন পথে দেয়া হতে পারে এই করিডোর? বাংলাদেশের অভ্যন্তরে বান্দরবান জেলার ঘুমধুম সীমান্ত দিয়ে দেয়া হতে পারে এই মানবিক করিডোর। স্থলপথে মিয়ানমারের সাথে এই অংশে সড়ক যোগাযোগ রয়েছে বাংলাদেশের। এছাড়াও বাংলাদেশের জলসীমায় এই করিডোর চাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে করিডোরের জন্য বাংলাদেশের ঠিক কোন অংশটি বেছে নেওয়া হতে পারে তা এখনো চূড়ান্ত নয়। যদিও উভয় ক্ষেত্রেই বাংলাদেশের জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের জন্য ঝুঁকি দেখছেন বিশেষজ্ঞরা। এর আগে করিডোর দিতে বাংলাদেশের পক্ষ থেকে শর্ত দেওয়া হয়েছে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। যদিও প্রেস সচিব শফিকুল আলম পরে দাবি করেন করিডোর নিয়ে কোনো আনুষ্ঠানিক আলোচনা করেনি বাংলাদেশ, তবে জাতিসংঘকে লজিস্টিক সহায়তা দিতে সম্মতির কথা জানান তিনি। এদিকে রাজনৈতিক দলগুলো বলছে এমন সিদ্ধান্তের ব্যাপারে তাদের সাথে কোনো আলোচনা করেনি সরকার। এমন সিদ্ধান্তের সাথে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভবিষ্যতে অঞ্চলের শান্তি শৃঙ্খলা নির্ভর করছে বলে মত তাদের। প্রেস সচিব আনুষ্ঠানিক সিদ্ধান্তের বিষয়টি নাকচ করলেও পররাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন রাখাইনে মানবিক সহায়তার চ্যানেল হবে, কিন্তু এটার ব্যাপারে আমাদের কিছু শর্ত আছে। সেসব শর্ত পালিত হলে আমরা অবশ্যই সহযোগিতা করব। তবে শর্তগুলো সে সময় তিনি স্পষ্ট করেননি। তবে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন গৃহযুদ্ধে জর্জরিত মিয়ানমারের সাথে বাংলাদেশের করিডোর হলে সেখানে নিরাপত্তা ঝুঁকি তৈরি হবে। যেহেতু সেখানে আরাকান আর্মি মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করছে, সেখানে মিয়ানমারের সরকার যদি দেখে এই করিডোরের ফলে আরাকান আর্মি লাভবান হচ্ছে, তখন মিয়ানমারের সরকার কি বসে থাকবে? তখনই সমস্যাটার সৃষ্টি হবে। এমন অবস্থা হলে এই করিডোরই আমাদের জন্য বিপদ ডেকে আনবে বলে সতর্ক করেছেন তারা। অনেকের মতামত, যেহেতু বঙ্গোপসাগর এলাকা দিয়েও রাখাইনে ত্রাণ ও খাদ্য সহায়তা সামগ্রী পাঠানো সম্ভব, তাহলে কেন বাংলাদেশের স্থলভাগ দিয়ে এই করিডোর দেয়া হবে?